মাখা সন্দেশ আমরা তো সবাই খেতে ভালোবাসি, কিন্তু সবাই দাম দিয়ে চড়া দামে বাজার থেকে কিনে খায়। আর এই দোকান থেকে সন্দেশ কেনার ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে আমি মিষ্টি আজকের এসেছি পাকা আম দিয়ে মাখা সন্দেশের এক রেসিপি নিয়ে, যেটা এতটাই ডেলিশিয়াস হয় এবং খুব কম সময়ে কম উপকরণ দিয়েই বাড়িতে বানানো যায়। এই রেসিপিটি যদি একবার তোমরা বাড়িতে বানিয়ে খাও, এর প্রেমে পড়ে যাবে, এটা আমি বলতে পারি। আর দোকান থেকে দ্বিতীয়বার কিনে নিয়ে এসে খাবে না। তাহলে এই ডেলিশিয়াস রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ। লিকুইড দুধটা অলরেডি আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে একটা চামচ দিয়ে বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা ভালোভাবে ফুটে ওঠা অবধি ওয়েট করব, কারণ ছানা দিয়ে যেহেতু বানাবো তাই দুধটা আমি প্রথমে ছানা কাটিয়ে নেব। তাহলে ভালোভাবে দুধটা ফুটে উঠুক, তার জন্য ওয়েট করছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালোভাবেই কিন্তু দুধটা ফুটে উঠেছে, তোমরা নিশ্চয়ই সেটা দেখতেই পাচ্ছ। এইবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ ছানা কাটানোর পাউডার। আমার বাড়িতে এটা ছিল তাই আমি এটা দিলাম। তোমরা কিন্তু লেবুর রস বা তোমরা ভিনিগার দিয়েও কিন্তু ছানাটা কাটিয়ে নিতে পারো। এবার গ্যাসের ভলিউমটা একটু মিডিয়াম টু লোতে রেখে আমি ছানা কাটানোর পাউডারটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে দুধটা কিন্তু কেটে ছানাটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে, সেটা দেখতেই পাচ্ছ তোমরা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালোভাবেই কিন্তু দুধটা থেকে ছানা রেডি হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেব, নিয়ে আমি জলটা ভালো করে ঝরিয়ে নেব। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। এবারে আমগুলোকে আমি কেটে নেব। আমগুলো কেটে নিয়ে আমি মাঝখানের আটিটা বের করে নিয়েছি, নিয়ে দুটো সাইড নিয়ে নিলাম। এবার একটা ছুরি দিয়ে একটা আমের পিস নিয়ে লম্বা লম্বি আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। আমি এইভাবে আমের পাল্পগুলো বের করে নেব, তোমরা তোমাদের সুবিধা মতো কাট করে নিও। এইভাবে ছুরি দিয়ে আড়াআড়ি লম্বালম্বিভাবে আমি এক একটা আমের পিস থেকে কেটে নিচ্ছি। এইবার একটা নিয়ে নিলাম এখানে মিক্সার গ্রাইন্ডার। এবারে একটা আমের পিস নিয়ে নিলাম। এবারে কেটে রাখা যে খণ্ডগুলো ছিল সেগুলো থেকে চামচ দিয়ে আমি কিন্তু আমের অংশগুলো বের করে নিচ্ছি। এইভাবে আমের টুকরোগুলো কিন্তু বেশ ভালোভাবে বেরিয়ে আসবে। তোমরা তোমাদের পছন্দ মতো করে নিও। এইভাবে সমস্ত আমগুলো আমি নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে এবং একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এইবার একটা প্লেটের মধ্যে আমি জল ঝরানো ছানাগুলো নিয়ে নিলাম। এক ফোঁটাও কিন্তু জল নেই, একদম ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে একটু ছানাগুলোকে একটু হাতের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। তবে খুব একটা করার দরকার নেই, কারণ এই মাখা সন্দেশটা হবে দানাদার, তাই জন্য একটু দানা দানা ভাব তো থাকবেই। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু আমটা অনেকটা মিষ্টি, সেই অনুযায়ী চিনিটা কিন্তু কম বেশি তোমরা অ্যামাউন্ট অনুযায়ী করে নিও। চিনি দিয়ে দিলাম। এবারে দিলাম গুঁড়ো দুধ। আমি এখানে প্রায় 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধ দিলাম, আর 3 চামচ মতো আমি এখানে চিনি দিলাম। সব কিছুতেই একটা মিষ্টি ভাব আছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের মিষ্টির পরিমাণটা অ্যাড করতে হবে। এবারে চিনি এবং গুঁড়ো দুধটা নিয়ে ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে সব কিছু ছানার সাথে মিশে যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম আমের পাল্পটা। এবার আমের পাল্পটা দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটু আমের পাল্পটা বেশি পরিমাণে দিয়েছি, কারণ আমি আমের ফ্লেভারটা বেশি রাখবো, তার জন্য। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিও। এবারে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি নিয়ে নিলাম একদম হাফ চামচেরও কম অল্প পরিমাণে ঘি। যেহেতু আমার অ্যামাউন্টটা কম আছে, সেই অনুযায়ী ঘিয়ের পরিমাণটাও কম আছে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইবার যে কড়াইতে আমি সন্দেশটা বানাবো ওই কড়াইটা নিয়ে নিলাম। এবার সমস্ত মিশ্রণটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ভালোভাবে।
আলাদা আর কোনো কড়াই আমি এখানে অ্যাড করব না। এইবার সব কিছু নিয়ে কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে হাতা দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে গ্যাসের ভলিউমটা একটু হাইতে রেখে ভালোভাবে গরম করে নেব। একটু ফুটে উঠলেই কিন্তু গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু লোতে করে নেব। কনস্ট্যান্ট কিন্তু হাতাটা এইভাবে নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এখানে একটা আমি এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে কিন্তু একটা ফ্লেভারটা সুন্দর আসবে। তোমরা এলাচ পাউডারও কিন্তু এখানে ইউজ করতে পারো। তাহলে সব কিছু ভালোভাবে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে সহজে কড়াইতে না লেগে যায়। এইভাবে বেশ খানিকক্ষণ টাইম ধরে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। যতক্ষণ না মিশ্রণটা শক্ত শক্ত হয়ে যায় ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আগের থেকে কিন্তু মিশ্রণটা অনেকটাই টাইট হয়ে গেছে, আগের থেকে অনেকটা কিন্তু পরিমাণে কমেও গেছে। এবং দেখো দেখতে কতটা ভালো লাগছে। এখন থেকেই একটা এত সুন্দর স্মেল আসছে, তোমাদের বলে বোঝানো যাবে না। কারণ তোমরা তো দেখছো, তোমরা তো আর বুঝতে পারছো না। আমি এখানে বানাচ্ছি, তাই আমি নিজেই উপলব্ধি করতে পারছি কতটা ডেলিশিয়াস হবে এই মাখা সন্দেশ। দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু কনস্ট্যান্ট নাড়াচাড়া করে নিচ্ছি। এতক্ষণ যারা পুরো রেসিপি জুড়ে আমার সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সব সময় আমার সাথে থেকো। দেখো আবারও একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কিছু টাইম ধরে কিন্তু হাতে টাইম নিয়ে কিন্তু এটা বানাতে হবে। তাড়াহুড়ো করলেই কিন্তু গ্যাসের ভলিউম যদি হাই করে দাও তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এবং তলায় বসে যেতে পারে, তাই সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। গ্যাসের ভলিউম কখনোই হাইতে করা যাবে না। প্রায় 10 মিনিট মতো কিন্তু এইভাবে আমি কনস্ট্যান্ট নাড়াচাড়া করে মিশ্রণটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আগের থেকে কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এইবার এখানে আমি একটু দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস, কতগুলো কাজু আর কিশমিশ দিলাম। এটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। তোমরা এখানে কাজু কিশমিশ কুচি করেও কিন্তু দিতে পারো। এবারে দিয়ে ভালো করে আবারও মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। তবে এইভাবে কাজু কিশমিশটা যদি দেওয়া হয়, মুখে যখন আসবে তখন এই মাখা সন্দেশের টেস্টটা কিন্তু আরও অনেক বেড়ে যাবে। দেখতেই পাচ্ছ আগের থেকে কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে এবং পরিমাণে অনেকটাই কমে গেছে। মানে আমার অনেকটাই কিন্তু রেডি হয়ে গেছে মাখা সন্দেশটা নামানোর জন্য। এইবার মিশ্রণটা আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিলাম। এবারে মিশ্রণটা বেশ ভালোভাবে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। পাত্রটা এমন চুজ করতে হবে যাতে জায়গাটা অল্প হয়, তাহলে কিন্তু পরিমাণে যদি বেশি থাকে এবং জায়গাটা অল্প থাকে, সেট কিন্তু খুব সুন্দরভাবে মাখা সন্দেশটা হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর সেট হয়ে গেছে। এবারে উপর থেকে আমি গার্নিশিং করার জন্য, লুকটা অ্যাট্রাকটিভ লাগার জন্য উপর থেকে কাজু এবং কিশমিশ একটু সুন্দরভাবে আমি বসিয়ে দিচ্ছি। দেখতে যতটা ভালো লাগবে, খেতেও কিন্তু ততটাই হবে ডেলিশিয়াস। তবে এটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো, তবে দিলে এই মাখা সন্দেশের টেস্ট কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে। এইবার আমি কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে বাইরে রাখবো, তারপর আমি ফ্রিজের মধ্যে রেখে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টা। তারপর ফিরে আসছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর সেট হয়ে গেছে। আমি 1 ঘন্টা মতো বাইরে রেখেছিলাম, তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখেছিলাম। এটা ঠান্ডা ঠান্ডা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং কত সুন্দর জমাট বেঁধে গেছে, সেট হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যতটা দেখতে হয়েছে অ্যাট্রাকটিভ, খেতে কিন্তু তার থেকেও হয়েছে বেশি ডেলিশিয়াস। আমি এখানে পিস কেটে নিয়ে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে এবং কতটা দেখো জিনিসটা সেট হয়ে গেছে। মাখা সন্দেশটা কতটা ভালোভাবে রেডি হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। তাহলে আর বাজারের কেনাকাটা ঝঞ্ঝাট না রেখে খুব সহজেই আম দিয়ে বাড়িতে তোমরা বানিয়ে ফেলতে পারো আমের মাখা সন্দেশ। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।
আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে অবশ্যই বন্ধু হয়ে থেকে যেও। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা বন্ধুরা।